জাতিসংঘের চেম্বারে তখন ঘড়ির কাঁটা যেন থেমে গেছে। রাশিয়ার বিরুদ্ধে প্রস্তাব এনেছে ইউরোপ, কিন্তু সেই প্রস্তাবের বিরোধিতা করল কে জানেন? অবিশ্বাস্যভাবে আমেরিকা। হ্যাঁ, রাশিয়ার পাশে দাঁড়িয়ে এবার নতুন জিওপলিটিক্সের জন্ম দিল বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ। গত ৩ বছর ধরে জাতিসংঘে বারবার আলোচনা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নেই। বহু প্রস্তাব এসেছে, কেউ পাশ হয়েছে, আবার কেউ বাতিল। কিন্তু এবারের প্রস্তাব ছিল একেবারে ইতিহাস করার মতো, কারণ এবার ইউরোপ নিজেই আনলো রাশিয়ার বিরুদ্ধে এক কড়া প্রস্তাব। প্রস্তাবে বলা হয়েছিল রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন চালাচ্ছে এবং তা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি। জাতিসংঘ সাধারণত এমন প্রস্তাবে ঐক্যমত চায়, কিন্তু এবার যা ঘটল সেটা ইউএনের ইতিহাসও বিরল। এই নাটকীয় ভোটাভুটিতে দেখা যায় ১০৫টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়, ৯টি দেশ সরাসরি বিরোধিতা করে, আর ৩৩টি দেশ ভোট দিতে অস্বীকার জানায়, যার মধ্যে রয়েছে ভারত ও চীন। কিন্তু সবচেয়ে বড় ধাক্কা ছিল আমেরিকা নিজেই এই প্রস্তাবের বিরোধিতা করেছে। অর্থাৎ আমেরিকা আর রাশিয়া এবার একই লাইনে। তাদের পাশে ছিল বেলারুশ, উত্তর কোরিয়া, মালি, নিকারাগুয়া ও সুদান। ভারত আর চীন, যারা রাশিয়ার সঙ্গে গভীর সম্পর্ক রাখে, তারা কোনো পক্ষেই ভোট দেয়নি। তারা অ্যাবস্টেইন করেছে, অর্থাৎ চুপ থেকে রাজনৈতিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছে। বিশ্লেষকরা বলছেন ভারত তার স্ট্র্যাটেজিক অটোনমি বজায় রেখেছে, আর চীন চায় রাশিয়াকে প্রকাশ্যে না জড়িয়ে নিজের অবস্থানকে ধোয়াটে রাখতে। এবার প্রশ্ন, আমেরিকা কেন এমন করল? অনেকে বলছে ইউরোপ আর আমেরিকার মধ্যে ইউক্রেন ইস্যুতে এখন মতভেদ তৈরি হয়েছে। ইউরোপ যুদ্ধ বন্ধ রাখতে চায় দ্রুত, কারণ তাদের ভূখণ্ডেই সমস্যা। কিন্তু আমেরিকা হয়তো চায় রাশিয়া যুদ্ধ করতে করতে দুর্বল হোক। অনেক দেশ আবার প্রস্তাবের ভাষাতে আপত্তি জানিয়েছে। সেখানে ইউক্রেন ও জর্জিয়ার বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনকে একইভাবে তুলনা করা হয়, যা অনেক দেশের কাছে পলিটিক্যাল সেন্সিটিভ। এ নিয়ে জাতিসংঘের প্রেসিডেন্ট দেশ লাক্সেমবার্গ জানায় ২০০০ সাল থেকে এই ধরনের প্রস্তাব সাধারণত সর্বসম্মতভাবে গ্রহণ করা হয়, কিন্তু এবার তা হল না। আজকের এই ঘটনা শুধু ভোটাভুটি নয়, এটা একটা স্পষ্ট ইঙ্গিত। বিশ্ব রাজনীতি আর আগের মতো নেই। বন্ধুত্ব, শত্রুতা, নীতি সব এখন ধোয়াটে। আমেরিকা যদি আজ রাশিয়ার পাশে দাঁড়ায়, ভারত যদি চুপ থাকে, তাহলে প্রশ্নই জাগে আগামীকাল কার পাশে কে দাঁড়ায়। এই ভোটাভুটির পেছনে কূটনৈতিক খেলাটা কেমন লাগলো? নিচে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত।